বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার এবং চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষ থেকে আজ একটি মিছিল করা হয় মায়াপুরে। এই মিছিল নদিয়ার নবদ্বীপের মায়াপুর হুলোরঘাট থেকে শুরু হয়। এই মিছিলে উপস্থিত ছিল নবদ্বীপের বিভিন্ন মন্দিরের সাধু সন্ত সহ সাধারণ মানুষ। এই মিছিল থেকে একটি স্লোগান ওঠে যে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। আজ এই মিছিল থেকে একদিকে যেমন সমস্ত হিন্দুদের এক হওয়ার ডাক দেওয়া হয়েছে, তার পাশাপাশি এই মিছিল থেকে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারকে হুমকিও দেওয়া হয় যে যদি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করেন সেখানকার সরকার, তবে ভারত এই অপরাধ সহ্য করবে না। আর একবার জানায়, বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার এবং চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষ থেকে আজ একটি মিছিল করা হয় মায়াপুরে। এই মিছিল নদিয়ার নবদ্বীপের মায়াপুর হুলোরঘাট থেকে শুরু হয়ে ইসকনের গেটের সামনে পর্যন্ত হয়। এই মিছিলে উপস্থিত ছিল নবদ্বীপের বিভিন্ন মন্দিরের সাধু সন্ত সহ সাধারণ মানুষ। এই মিছিল থেকে একটি স্লোগান ওঠে যে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। আজ এই মিছিল থেকে একদিকে যেমন সমস্ত হিন্দুদের এক হওয়ার ডাক দেওয়া হয়েছে, তার পাশাপাশি এই মিছিল থেকে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারকেও হুমকি দেওয়া হয়েছে যে যদি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করেন সেখানকার সরকার, তবে ভারত এই অপরাধ সহ্য করবেন না। বাংলাদেশের হিন্দুদের উপর যে মিথ্যা মামলা, এই বিশাল সমাবেশ এবং র্যালি, আমরা বিশাল সমাবেশ থেকে বাংলাদেশের সাধারণদের উপর যেভাবে আমরা সবাই দেখছি এবং এই দেখে দেখে আমাদের কি আজ বাংলাদেশে যে সনাতনীদের উপর অত্যাচার চলছে সেই অত্যাচারকে বন্ধ করতে হবে, সনাতনীদের নিরাপত্তা দিতে হবে। কারণ বাংলাদেশের সনাতনীরা ওই দেশের ভূমিপুত্র, অখণ্ড ভারতের তারা ভূমিপুত্র, তাদের ন্যায্য অধিকার ওখানে বাস করার। কিন্তু তাদের উপর নির্মমভাবে মৌলবাদী ইউনিট সরকারের তত্ত্বাবধানে সেখানে একতরফা খুন, ধর্ষণ, হত্যা চলছে এবং তাদের সম্পত্তি লুটপাট করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, অত্যাচার চলছে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে তাদেরকে মুক্তি দিতে হবে, সনাতনীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং দুর্গাপুজো যে 5 দিন তারা দাবি করেছে, 8 দফা দাবির মধ্যে 5 দিন ছুটি দিতে হবে, তারপর ধর্মীয় ট্রাস্ট গঠন করতে হবে। আমাদের এইগুলোই দাবি। এই অন্যায়ের প্রতিবাদে আমরা সর্ব লেগেছি এবং যথাযথভাবে এই অন্যায়ের প্রতিবাদ হওয়ার দরকার। সেই জন্য সকলে মিলে আমরা কাছে সাহায্য করছি, আমাদের সাহায্য করুন যাতে অন্যায়ের জন্য প্রতিবাদ হয়। যথেষ্ট প্রতিবাদ, যে প্রভুর প্রতিবাদ সেই প্রভুবাদ।